উজিরাল স্কুল মাঠে সকল পেশার শ্রমজীবী রোজাদার ভাইদের জন্য ইফতারের পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। রমজানের বিকেলে মাইক হাতে শহর জুড়ে ছুটে চলেছেন এক তরুণ। উদ্দেশ্য একটাই, শহরের ভ্যান চালক, রিকশা চালক ও শ্রমজীবী মানুষকে ইফতারের দাওয়াত দেওয়া। তবে এ যেন ধর্মের নয়, মানবতার ডাক। কারণ তিনি হিন্দু ধর্মাবলম্বী, নাম সৌভিক পোদ্দার। ইফতারের পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। রমজান মাস এলেই এটি তার নিত্যদিনের কাজ। বিকেল থেকে শুরু হওয়া তার এই মাইকিং চলে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। এ নিয়ে সৌভিক পোদ্দার জানান, মূলত আত্মতৃপ্তির জন্যই মাসব্যাপী শ্রমজীবী মানুষকে তিনি ইফতার করান। শহরের প্রত্যেকটা শ্রমজীবী রোজাদার ভাইদের আমি দাওয়াত দিই যে আমার এখানে উজিরালি ঈদগাহ মাঠে সকল শ্রমজীবী রোজাদার ভাইয়েরা তারা যাতে এসে ইফতারটা করতে পারে এবং তাদেরকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি যাতে তারা ঠিকমতো ইফতারটা শেষ করতে পারে। ঝিনাইদহ শহরের উজিরালি স্কুল মাঠে প্রতিদিনই শহরের শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য এমন ব্যতিক্রম ইফতারের আয়োজন করে ইয়ুথসান নামের একটি সংগঠন। আর এই সংগঠনের সঙ্গেই দীর্ঘদিন ধরে কাজ করেন সৌভিক পোদ্দার সহ আরও অনেক যুবক। গরিব মানুষের জন্য ভালো, এটা গরিব মানুষের সবাই দিয়েছে, এটা আল্লাহর কাছে সে ভালো থাকবে। প্রত্যেক মাসে বছরে খাই, এবারটাও ধরেন প্রত্যেক দিনই খাইছি, আজকেও খাচ্ছি, খুব ভালো। ইফতার খুব ভালো দিচ্ছে, আমরা প্রতিদিনই ইফতার করতেছি। হ্যাঁ, সবাই আনন্দ ফুর্তি করে খাচ্ছে। আয়োজকরা বলছেন, শহরের নিম্ন আয়ের মানুষের জন্য দীর্ঘদিন ধরেই তারা এই কার্যক্রম করে আসছে। উদ্দেশ্য একটাই, সাধারণ শ্রমজীবী মানুষের একবেলা ইফতার করানো, যাতে কিছুটা হলেও তারা খেতে পায় এবং খরচ বাঁচে। প্রথম দিকে একটু কম হয়, 15 রোজার পর থেকে প্রতিদিন 250 থেকে 300 লোকের ইফতার আমরা করে থাকি। আর এই জায়গার যে ইফতারের ফান্ডিংয়ের বিষয়টি, সেটি হচ্ছে প্রথমত আমাদের সংগঠনে যারা আছে আমরা যার যার জায়গা থেকে যতটুকু পারি সে অংশগ্রহণ করি। দেন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, কেউ চাল, কেউ ডাল, কেউ তেল দিয়ে সহযোগিতা করেন, কেউ কিছু নগদ অর্থ পাঠায়। সব কিছু একত্রিত করে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করে আসি। ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কের বাসিন্দা এবং ইয়ুথসান সংগঠনের কর্মী সৌভিক পোদ্দারের এমন উদ্যোগ রীতিমতো অবাক করেছে জেলাবাসীকে। মানবতার এমন বিরল দৃষ্টান্তে আনন্দিত সব সম্প্রদায়। আর তাই ভালোবাসা ও সম্মানের সঙ্গে সারা শহর জুড়ে তার এই ইফতারের দাওয়াত গ্রহণ করে কয়েকশো দুস্থ অসহায় নারী পুরুষ তৃপ্তির সঙ্গে ইফতার করছেন। জাহিদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা। Thank you.